খুব কে যে অসময় ফোন করে। বাবা, না কাজের সময় ফোন ধরা যাবে না। ও পুরোটা দেখছি ফোন করে জ্বালিয়ে দিল। না, ফোনটা সুইচ অফ করেই রাখি, নইলে আবার ফোন করবে। অফিসের বাইরে কাউকে দেখতে পাচ্ছি না। কয়জন স্যার অফিসের দিকেই আসছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখি। স্যার স্যার স্যার, আরে এবার কোথায় ঢুকে গেল? আরে বেরো, ভাগ হাট হাট। এই ভিখারিগুলো যে বলে থেকে ছুটে নাই, চলুন তো ভিতরে, ভিতরে চলুন তো। হ্যাঁ হ্যাঁ চলুন। স্যার স্যার স্যার, চলে গেল। ওই তো একটা গার্ড দেখছি দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞাসা করে দেখি। আরে ভিখারিটাকে দেখছি এদিকে চলে আসছে। আরে ভিখারিটাকে দেখছি অফিসের মধ্যেই চলে আসছে। আরে যাও যাও এখান থেকে, এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যাও যাও। আরে বাবু, আমি কোনো ভিখারি নই, আমি আমার ছেলের কাছে এসেছি। ছেলের কাছে মানে? কে আপনার ছেলে? আর বিশ্বনাথ রায়, ও আমার খোকা, ওকে একটু ডেকে দিন না, ওকে একটু ডেকে দিন। বিশ্বনাথ বাবু আপনার ছেলে? ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বাবুকে বলবেন যে আপনার বাবা এসেছে, দেখবেন ও আপনি ঠিক চলে আসবে। ওকে, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান। আমি আসতে পারি? হ্যাঁ আসুন, কি হয়েছে বলুন। আপনার বাবা আপনার জন্য অফিসের বাইরে অপেক্ষা করছে। কি কি বললে? আমার বাবা? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে স্যার। এই বুড়োটা দেখছি অফিসের বাইরেও চলে এসেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই অফিসের বড় বড় স্যারদের সামনে আমার মান সম্মান সব ডুবে দেখছি, দেখাচ্ছি ওর মজাটা। ও খোকা খোকা, এখন আসছে না কেন? এই তো আমার খোকা চলে এসেছে। এই খোকা, এই নে, এই নে। তোমাকে তোমার কতবার না মানা করেছি আমার অফিসে আসবে না। এখন যদি এই অফিসের স্টাফরা দেখে যে তুমি আমার বাবা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি তাড়াহুড়োতে বাড়িতে টিফিনের বাক্সটা ফেলে এসেছিলি, তোকে ফোনও করেছিলাম, তুই ফোনটাও কেটে দিচ্ছিলি, তাই তোর অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দিতে। খোকা, তুই সকাল থেকে কিছু খেয়ে আসিস নি, এই নে খোকা, এই নে টিফিন থেকে কিছু খেয়ে নি। রাখো তোমার টিফিনের বাক্স, তুমি যাও বলছি এখন এখান থেকে, আমি বাইরে ক্যান্টিন দেখে দেবো, যাও বলছি। কিন্তু খোকা, টিফিনের বাক্সটা তো বললাম না তুমি এখান থেকে যাও এখন। আরে বিশ্বনাথ যে এই অফিসের বাইরে দাঁড়িয়ে ভিখারির সাথে কি এত কথা বলছেন? আরে এই ভিখারিটাকে 1-2 টাকা দেওয়ার পরও সন্তুষ্ট হচ্ছে না। দাঁড়ান, দারোয়ান ডাকছি, একটু ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দারোয়ান, ও দারোয়ান। দাঁড়ান দাঁড়ান, দারোয়ান টাকার দরকার নেই, উনি ভিখারি নন। উনি ভিখারি নন মানে? এখন যদি এই বুড়োটাকে আমার বাবার পরিচয় দিই, তাহলে আমার মান সম্মান সব ডুবে যাবে। আরে কি হলো বিশ্বনাথ বাবু, পুরোটাকে বললেন না যে? ও উনি উনি আমার বাড়ির চাকর, আমার খাবার দিতে এসেছিল এখানে। ও ও তাহলে আপনাদেরই বাড়ির চাকর? হ্যাঁ, উনি আমার বাড়ির চাকরি। চলুন তো চলুন, ভিতরে চলুন। এই দাও টিফিনটা দাও। খুব
খোকা, ও খোকা, চলে গেল। আমাকে চাকর বললো আমার জন্য খোকা মান সম্মান চলে যাবে স্যারদের সামনে। না না, খোকা মনে হয় রেগে এ কথা বললো। আসলে আসলে এতটা পথ পায়ে হেঁটে এলাম তো, তাই মনে হয় খোকা রেগে গিয়েছিল। না না, আমার খোকা ওরকম না, আমার খোকা খুব ভালো। হ্যাঁ, যাই, এখন বাড়ির দিকেই যাই। दादू हटना चाहिए, दादू हटना चाहिए। की मजा दादू, हट हट। दादू ये दिखे चलो, दादू ये दिखे चलो, हट हट। अरे तू दादू हट हट। की मजा दादू, हाथ দেখেছে। দাদুর আজ খুব শরীর খারাপ তো, তাই হাঁপিয়ে যাচ্ছি। দাদু তোমার শরীর খারাপ, তা তুমি আমায় পিঠে চাপিয়েছিলে। দাদু তোমার শরীর খারাপ, আগে জানলে আমি তোমার পিঠে চাপতাম না। দাদু ও দাদু বলো না, তোমার কষ্ট হয়েছিল, আমি আর তোমার পিঠে কখনো চাপবো না। আরে বাবা, আমার কোনো কষ্ট হয়নি। আজ যে তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, মা যদি দেখে তুমি এখনো রেডি হওনি, মা তোমায় খুব বকবে গো। না দাদু, আমি আজ স্কুলে যাবো না, আমি আজ তোমার সঙ্গে। না না বাবা, এরকম বলতে নেই। তুমি স্কুলে চলে যাও, স্কুল থেকে আসার পরে আমার সাথে খেলবে, কেমন? তুমি আমার সঙ্গে খেলবে, কথা দিচ্ছ তো? একদম পাক্কা আমার কথা সোনা দিলাম। দাদু, মিষ্টি দাদু। এই যে এতক্ষণে আসলা। তুমি আবার এই নোংরা বুড়োটার কাছে এসেছো? তোমাকে কতবার না বলেছি এই বুড়োটার কাছে আসবে না। আর আপনাকে বলি হারি, আপনাকে কতবার না বলেছি আমার ছেলের সাথে খেলবেন না, মিশবেন না। তার সত্ত্বেও ওর সাথে খেলেছেন, ওকে ডেকেছেন। না মা, দাদু আমাকে ডাকেনি, আমি নিজেই দাদুর সঙ্গে খেলা করতে এসেছি। তোমার খেলার জন্য বাড়িতে সব থেকে বড় টেডি বিয়ার আনিয়েছি, তুমি তার সাথে খেলবে? ছি, নোংরা গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে। তোমাকে আবার স্নান করতে হবে, তারপর স্কুলে যাবে। না মা, আমি আজ স্কুলে যাব না, আমি দাদুর সঙ্গে খেলবো। চুপ, এবার দেখছি তুমি আমার হাতে মার খাবে। না দাদু, না মা, আমি আর দাদুর সঙ্গে খেলবো। কথার অবাধ্য হচ্ছ দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর হ্যাঁ, এই যে আপনি ধরুন, এই জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন, তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করবেন, তারপর ঘরটা ভালো করে মুছবেন। বোমা, বলছিলাম আগামীকাল আমার শরীরটা খুব খারাপ, আগামীকাল কাপড়গুলো কেচে দেবো। হ্যাঁ মা, দাদুর আজ শরীরটা খুব খারাপ। চুপ করো, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করব? 3 বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করেন তখন মনে থাকে না? এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে জামা কাপড়গুলো কেচে আনবেন, তারপর খাবার পাবেন, তার আগে আপনি উপবাস হয়ে থাকবেন। বোমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে, আমাদের খাবার সময় যেন আমাদের ধারের পাশেও না দেখেছি। যদি আপনার গায়ের বাজে গন্ধ বের হয় তাহলে আমার ভাই খাবার খাবে না। আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম বলে দিলাম, একদম আসবে না বলে দিচ্ছি। আপাতত এই জামা কাপড়গুলো খেচে আনুন। চল রে রিকু, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোমা, বোমা, আমার কথাটা শোনো। ও না রে না রে না না রে না।
হেই পো, ভালো করে খেচে আনবে। কি গন্ধ, nonsense. না, 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 না। কি করে যে এতগুলো জামা কাপড় আসবো, দেখি কষ্ট করে এগুলো কেচে নিয়ে আসি। শুনছো ভাই যে বিদেশ থেকে টমিটাকে নিয়ে এসেছে, এটাকে কোথায় রাখা যায় বলো তো? তাই তো আমিও তো এটাই ভাবছি, কোথায় রাখা যায় বলো তো? জানো তোমার বাবা যে ঘরটায় থাকে সে ঘরটাই রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছো, তাহলে আজ থেকে ওই ঘরটায় রাখবো টমিটাকে। তাহলে যাও এক্ষুনি রেখে আসো টমিকে। দাও এক্ষুনি রেখে আসি। যা তুমি যাও। ও অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি এখন। বাবা, ও বাবা, ওখানে শুও না। এখানে শুও না তো, কোথায় শুবো রে? এখানে আজ থেকে টমি থাকবে। আমি করে থাকবো রে তোকা। তুমি ওই যে ওই ঘরের বারান্দায় থাকবে, এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখতে পারি না, তাই এ ঘরে আজ থেকে টমি থাকবে। তাহলে তোকা আমি করে থাকবো রে। কিন্তু খোকা বাইরে খুব ঠান্ডা, কি করে শুবো রে বাইরে? ওই গায়ে একটি কম্বল জড়িয়ে শুয়ে পড়বে, দেখবে আর ঠান্ডা লাগবে না। এখানে রেখে গেলাম টমিকে, তুমি বাইরে শুয়ে যাও। চল চল। আমার কুকুরটা দাম বেশি হয়ে গেল খোকার কাছে। এইটা করতে পারলো খোকা, আমাকে ঘরের বাইরে বাড়ালে শুতে হবে। বাইরে খুব ঠান্ডা, এখানে শুতে হবে আমাকে। কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ গো, অনেকদিন থেকে একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো, কি কথা? এই শুনো, তোমার এই বুড়ো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্ক করছে যে কাজ করতে পারবো না। হ্যাঁ, আমিও মনে মনে অনেকদিন ধরে এটাই ভাবছিলাম, বাবাকে দেখছি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। যখন তখন আমার অফিসে চলে যাচ্ছে, আমার মান সম্মান সব ডুবে যাচ্ছে। তাহলে আর বেশি দেরি করো না, আপদটাকে তাড়াতাড়ি বিদায় করো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বিদায় করব। এই খোকা, আমাকে তুই কোথায় নিলি রে? এখানে 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 আমাকে তুই কোথায় নিলি খোকা? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রম মানে? আজ থেকে তুমি এখানেই থাকবে, আমাদের সাথে আর থাকবে না। আর এই নাও তোমার সব জিনিসপত্র। খোকা খোকা, এই খোকা, এই কি তুই বলছিস রে? আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে। আমি যে তোকে না দেখতে গেলে কি করে থাকবো রে? তুই যে একমাত্র আমার বাঁচার সম্বল। তুমি তো এখানে আর একা থাকবে না, তোমার মতো আরো অনেকেই থাকবে। আর আজ থেকে মনে করবে এটাই তোমার বাড়ি, এটাই তোমার পরিবার। এরকম বলিস না খোকা। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটি ছবি আছে, আমার যখন মনে পড়বে তখন বের করে দেখবে, ঠিক আছে?
কিন্তু খোকা কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের মালিক অঞ্জন বাবুকে সব বলে দিয়েছি। আজ থেকে তুমি এখানেই ভাড়া থাকবে। ভালো থাকিস রে, ঠিক সময় খাবার করে খেয়ে নিস, আর মাঝে মাঝে সময় পেলে এই তোর বাবার কাছে আসিস রে খোকা, তোর বাবার কাছে আসিস। আমি তোকে যারা বাজব না রে খোকা, আমি তোকে যারা বাজব না। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আরে অঞ্জন বাবু যে দেখছি চলে এসেছেন, এই যে ইনি আমার বাবা, ইনার কথাই বলেছিলাম আপনাকে, একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। বাবাকে দিয়ে গেলাম আপনাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করে লক্ষ্য রাখবো। আচ্ছা অঞ্জন বাবু, আজ তাহলে আমি আসি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আসুন, আপনি আসুন। আরে রায় বাবু, আপনি এখানে? আপনি সেই 30 বছর আগে। আর চুপ চুপ, আমার খোকা যেন শুনতে পারে। চুপ চুপ। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল, এটা কি করে সম্ভব? তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা ঠিকভাবে জানেনি? অঞ্জন বাবু, আপনি ভিতরে চলুন, আপনি ভিতরে চলুন, আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলি। আপনি ভিতরে চলুন। হ্যাঁ চলুন, ভিতরে চলুন। আমার সাথে অঞ্জন বাবু এমন ভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল অনেক আগের থেকে চেনে। দেখি এর পরের বার যখন আসবো অঞ্জন বাবুকে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করবো, উনি আমার বাবাকে অনেক আগের থেকে চেনেন কিনা। এমনি একটা ডায়েরি দেন না, দাঁড়া হজুর বেঁচে। আরে রায়বাবু, আপনি আবার ছেলের ছবি নিয়ে বসে বসে ভাবছেন? দেখুন অঞ্জন বাবু, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মনে হচ্ছে খোকাকে অনেক বছর থেকে দেখিনি। খোকাকে দেখে মন যাচ্ছে অঞ্জন বাবু। আজ খোকার জন্মদিন। এই দেখুন অঞ্জন বাবু, এই দেখুন, আমি ওর জন্য কেকটা আনিয়েছি। ও বললো আমি আসবো, কিন্তু দেখুন সকাল পেরিয়ে রাত্রি হয়ে গেল, কিন্তু এখনো এলো না। আর আসবে বলে মনে হয় না। না না অঞ্জন বাবু, কালকে খোকাকে অনেকবার ফোন করেছিলাম, একবার ফোনটা ধরেছিল। ও বলল কাল যাব বাবা, তুমি চিন্তা করো না, আমি যাব। ওটা মনে হয় তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল। এবার আপনি শুয়ে পড়ুন তো, অনেক রাত্রি হয়ে গেল। আর হ্যাঁ, মনে করে সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আরে আপনার তো আবার খুব শরীর খারাপ। কিন্তু অঞ্জন বাবু, আমার কাছে আমার অসুবিধা করে দিল অঞ্জন বাবু, আমার খোঁজ নিতে। আমি আমার খোকাকে অনেক ভালোবাসি অঞ্জন বাবু, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি অঞ্জন বাবু, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার করেছি অঞ্জন বাবু। আমাকে কি করে ভুলে যায়? আমি তোর বাবা অঞ্জন বাবু, আমি তোর বাবা। রায়বাবু, এই দুনিয়া স্বার্থের দুনিয়া, স্বার্থ পুরালে কেউ কার নয় রায়বাবু, কেউ কার নয়। আপনার ছেলে সে এখন অনেক বড় হয়েছে, তাই হয়তো আপনাকে ভুলে গেছে। এবার আপনি শুয়ে পড়ুন তো। আর হ্যাঁ, তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়বেন। আমি এখন আসছে। কিন্তু খোকা আর সত্যি আর আমার কাছে আসবে না। একটা বছর আমি কি করে কাটিয়েছি আমি জানি রে খোকা, আমি জানি। তুই কবে আসবি? এই তোর বাবার কাছে কবে আসবি রে খোকা? আর কতদিন অপেক্ষা করবো রে খোকা?
অঞ্জন বাবু, ও অঞ্জন বাবু। আরে বিশ্বনাথ বাবু যে, তাহলে 1 বছর পর বাবাকে মনে পড়লো দেখছি। আরে না না, অফিসে অনেক কাজের চাপ ছিল তো, তাই আসতে পারিনি। অনেকদিন পর একটু সময় পেলাম, তাই ভাবলাম বাবাকে দেখে আসি আর কিছু টাকাও দিয়ে আসি। হ্যাঁ, ভালোই করেছেন তাহলে। আচ্ছা অঞ্জন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ অবশ্যই, বলুন কি বলবে। আপনি কি আমার বাবাকে অনেক আগের থেকে চেনেন? আগে থেকে মানে? সে 30 বছর আগে থেকে চিনি। কিন্তু কেমন ভাবে চিনেন একটু যদি বলতেন। তাহলে শুনুন, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা আমার কাছ থেকে একটি বাচ্চা দত্তক নিয়েছিল। আমার যদি ভুল না হয়ে থাকে, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনি সেই দত্তক নেওয়ার বাচ্চাটি। না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা আমাকে দত্তক নিয়েছিল এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। উনি আমার কাছ থেকে এটা গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলে তোমার বাবা তোমাকে এ কথা বলেনি। তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছে, তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে। তোমার উচিত হয়নি এই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া। এইটা আমার উচিত হয়নি অঞ্জন বাবু, এটা আমার উচিত হয়নি। অঞ্জন বাবু, ও অঞ্জন বাবু, রায়বাবুর শরীর খারাপ, আপনি তাড়াতাড়ি চলুন। যাচ্ছি। ঠিক আছে। অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে বলুন না অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে বলুন না অঞ্জন বাবু। আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে, তাও আজ না বলে থাকতে পারছি না। আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনার বাবা আপনাকে এখানে কতবার ফোন করেছিল শুধুমাত্র একটু দেখার জন্য, কিন্তু আপনি বারবার ফোন কেটে দিতেন। কালকে আপনার জন্মদিন ছিল, আপনি এখানে আসবে বলে সে সকাল থেকে রাত্রি পর্যন্ত কেক নিয়ে অপেক্ষা করছিল। এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে। আমার অনেক বড়ই ভুল হয়ে গেছে অঞ্জন বাবু, আমার অনেক বড়ই ভুল হয়ে গেছে অঞ্জন বাবু। হ্যাঁ, এখন চলুন তাড়াতাড়ি আপনার বাবাকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন অঞ্জন বাবু, চলুন এক্ষুনি চলুন অঞ্জন বাবু। কোকা আমার কোকা কই? আমার কোকা কোথায়? আমার কোকা কোথায়? বাবু দেখুন, আপনার কোকা চলে এসেছে, তাকিয়ে দেখুন। আমার কোকা এসেছে। হ্যাঁ বাবা, এই তো বাবা, আমি চলে এসেছি বাবা। চোখ খোলো বাবা, চোখ খোলো বাবা। এই তো বাবা, তোমার খোকা চলে এসেছে বাবা। চোখ খোলো বাবা, তোমার খোকা এসেছে বাবা। খোকা খোকা আস্তে ওঠো, আস্তে আস্তে। খোকা 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 আমাকে তুমি মাফ করে দিও বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আরে আরে বাবা, কাঁদছিস কেন বাবা? কাঁদছিস কেন রে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। খোকা ভালো আছিস তো? বোমা নাতনিরা তোর সবাই ভালো আছে তো? ভালো আছে তো সবাই? হ্যাঁ বাবা, ওরা সবাই ভালো আছে বাবা, ওরা সবাই ভালো আছে। আজ খোকা
আমার খুব আনন্দ লাগছে রে। শেষবেলায় তো দেখতে খুব মন চাচ্ছিল। এবারে তাতে বাবু মরতে পারবো রে খোকা। না না বাবা, তোমার কিছু হবে না বাবা, তোমার কিছু হবে না। অঞ্জন বাবু, ডাক্তারে রাখুন না অঞ্জন বাবু, আমার বাবার যে খুব কষ্ট হচ্ছে অঞ্জন বাবু, একটু তাড়াতাড়ি ডাক্তারে রাখুন না অঞ্জন বাবু। না আর ডাক্তারকে ডাকতে হবে না। আমি আর বেশিক্ষণ বাঁচবো না রে খোকা। আমি আর বেশিক্ষণ বাঁচবো না। না না বাবা, তোমার কিছু হবে না বাবা, তোমার কিছু হবে না, আমি চলে এসেছি বাবা, তোমার কিছু হবে না বাবা, তোমার কিছু হবে না। খোকা, তোর মনে পড়ে তুই যখন ছোটবেলায় ভাত খেতে পারতিস না, আমি তোকে খাইয়ে দিতাম আর বলতাম আমি যখন থাকবো না তোকে একা খেতে হবে রে। আর তুই এগুলো শুনে ঠোঁট বলিয়ে কাঁদতিস রে খোকা, জানিস খোকা? হ্যাঁ বাবা, আমি সব জানি বাবা। খোকা, তোর মনে পড়ে তুই যখন ছোটবেলায় আমার কোলে মাথা রেখে ঘুমোতে, আর আমি তো মানে হাত বলিয়ে দিতাম রে খোকা, হাত বলিয়ে দিতাম। হ্যাঁ বাবা, আজ তোর কোলে মাথা রেখে একটু শেষ ঘুমাতে চাই রে খোকা। একটু মাথায় হাত বুলিয়ে দে রে খোকা, একটু হাত বুলিয়ে দে। হ্যাঁ বাবা, এই তো আমি তোমার মাথায় হাত খুলে দিচ্ছি বাবা, এই তো বাবা। খোকা, বড় বড় প্ল্যানে আমার জন্য যদি একটু জায়গা না হয়, কিন্তু আমার সঙ্গে কিন্তু ঠিকই জায়গা হবে রে খোকা, ঠিকই জায়গা হবে। আর তোরা ভালো থাকিস রে খোকা, দেখবি তোর ছেলে তুই ভালো করে মানুষ করবি রে, দেখবি তোর যেন আমার মতো তোর অবস্থা যেন না হয় রে। আমি আসছি রে খোকা, আমি আসছি, তোরা ভালো থাকিস রে, আমি আসছি। বাবা চোখ খুলে, বাবা চোখ খুলে, অঞ্জন বাবু, বাবাকে চোখ খুলে বলুন না অঞ্জন বাবু, আমার সাথে যাতে কথা বলো অঞ্জন বাবু। আপনার বাবা আর কি করে চোখ খুলবে? আপনার বাবা সারা জীবনের জন্য চোখ বন্ধ করে রেখেছে বিশ্বনাথ বাবু, আর কি করে চোখ খুলবে? না না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, আমার অনেক আমাকে তুমি করে দিও। ছেলে আমার মস্ত